আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের প্রার্থীপদ প্রত্যাহারের আজ শেষ দিন। এই দফায় 152টি আসনে আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13ই এপ্রিল। এই পর্বে 142টি আসনে 29শে এপ্রিল ভোট নেওয়া হবে। মালদার মোথাবাড়িতে বিবেচনাধীন তালিকার নিষ্পত্তির কাজে নিযুক্ত 7 বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও এবং হেনস্থা সহ মোট 12টি মামলা তদন্তভার গ্রহণ করেছে এনআইএ। ধৃত 41 জন অভিযুক্তকে গতকাল এনআইএর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যতম অভিযুক্ত আইনজীবী মোফাক্কারুল ইসলাম আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ বাকিদের কড়া নিরাপত্তায় মালদা জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় সংস্থা। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই রাজ্যে নির্বাচনী প্রচারে যোগ দিচ্ছেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করার কথা রয়েছে তার। এদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ হুগলির সিঙ্গুরে কৃষকদের একটি সভায় উপস্থিত থাকবেন। দুপুরে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে এক সম্মেলনে যোগ দেবেন তিনি। রাজ্য সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ মালদায় একটি বৈঠকের পর উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে দলীয় প্রার্থী সমর্থনে জনসভা করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর 24 পরগনার বরানগরে দলীয় প্রার্থী সমর্থনে ডানলপ থেকে সিথির মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন। পানিহাটিতে প্রচারের কর্মসূচি রয়েছে তার। যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সন্ধ্যায় জনসভা করবেন। মুর্শিদাবাদের কান্দিতে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কনভয় গতকাল দুর্ঘটনার কবলে পড়ে। জীবন্তী এলাকায় তার কনভয়ের পাইলট কারে হঠাৎই দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পান অধীর চৌধুরী। যদিও দলের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কেতন জয়সওয়াল জখম হয়েছেন। পুলিশ ট্রাক চালককে গ্রেপ্তার করেছে। ঘটনার পর কান্দি থানায় ফোন করা হলে দীর্ঘক্ষণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ। প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল 88 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ মালদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 2006 সালে তাঁর দাদা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খান চৌধুরীর প্রয়াণের পর মালদা লোকসভা আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার সাংসদ হন আবু হাসেম। 2009, 2014 এবং 2019-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। পেয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ডালুবাবু নামে সমধিক পরিচিত আবু হাসেমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ। বর্ষিয়ান এই নেতার প্রয়াণে রাজ্য জুড়ে কংগ্রেসের সব কার্যালয়ে আজ দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মালদার 12টি বিধানসভা এলাকায় আজ দলের তরফে নির্বাচনী কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। আর্থিক প্রতারণা মামলায় ইডি গতকাল কলকাতার 7টি জায়গায় দিনভর তল্লাশি চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একটি নির্মাণ সংস্থার কর্ণধার সুশীল মেহতার বাড়ি, ফ্ল্যাট এবং দপ্তরে চলে তল্লাশি। জাল নথি তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। কয়লা কেলেঙ্কারি মামলায় ইডির তলবি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে আজ এই মামলার শুনানি। তার আগে সমন নিয়ে ইডি কোনো পদক্ষেপ করতে পারবে না বলে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, গতকালই ইডি তাকে হাজিরা দিতে বলেছিল। আবহাওয়া অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের 5টি জেলাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 21.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় 4 ডিগ্রি কম। আজকের প্রসঙ্গে এবারের বিষয় দৈনন্দিন জীবনে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স
লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কেকেআর 3 ম্যাচের পরেও এখনো জয়ের মুখ দেখেনি। পরপর 2 ম্যাচে হারের পর গত সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় 1 পয়েন্ট পায় কেকেআর। অন্যদিকে লখনৌ 2 ম্যাচ খেলে একটিতে জয়ী হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর গ্রামীণ সংবাদ বেলা 12:30 মিনিটে।